জয় রাধে, জয় নিতাই চৈতন্য। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শুনবেন এবং মন দিয়ে, অপব্যাখ্যা যেন না হয়। আগের শ্লোকটিতে ভগবান এরকম কথা বললেন যে যারা পাপ জনিতে আছেন অথবা স্ত্রী, বৈশ্য এবং শূদ্র যদি আমার ভজন করে তাহলে আমায় প্রাপ্ত হন। এরপরে যে দুটি ছাড় হয়ে গেছে, যে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ, তাদেরকে ভগবান বিনা কিছুতেই প্রাপ্ত করে দেবেন এরকম কিন্তু বলেননি। এইটি পরিপুষ্ট করছেন পরবর্তী শ্লোকে, তাই খুব মনপূর্বক শুনবেন। আমরা কথা না বাড়িয়ে প্রসঙ্গক্রমে অগ্রসর হই। ভগবান 33তম শ্লোকে রাজবিদ্যা রাজগুহ্য যোগে বলছেন কি না, কিং পুনঃব্রহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যাম সুখং লোকা বিমং প্রাপ্য ভজস্য মাম। ভগবান বলছেন পবিত্র আচরণকারী ব্রাহ্মণ এবং ঋষিকুল ক্ষত্রিয় তারাও যদি আমার ভজন করে তাহলে নিশ্চিতভাবে তারা আমাকে প্রাপ্ত হতে পারে। সুতরাং অর্জুনকে বলছেন, হে অর্জুন, সুতরাং তুমি যে দেহ পেয়েছ, তুমি যে অনিত্য সুখ শূন্য দেহ, ভগবান উল্লেখ করে দিলেন যে তুমি অনিত্য, যাহা সত্য নয়, এবং সুখ শূন্য, এই দেহে সুখ পাওয়া যায় না। প্রচেষ্টা হতে পারে, অনুভব হতে পারে, বা ভ্রম হতে পারে। স্বপ্নে ভ্রম হয় আমি বিরাট জায়গায় পৌঁছে গেছি, আমার হাতে অনেক কোটি কোটি টাকা আছে, আমি বিরাট গাড়িতে চলছি, কিন্তু কোনো অস্তিত্ব নেই। জেগে গেলেই বাস সমস্ত মিথ্যা, কিন্তু ঘুমিয়ে ওটা সত্য। সেই রকম বলছেন এই দেহ কি অনিত্য এবং সুখহীন। সুতরাং এই দেহের দ্বারা তুমি আমার ভজন করো এবং আমায় প্রাপ্ত করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ভগবান বললেন এই শ্লোকে। আগের শ্লোকে যেমন বললেন যে পাপ জনিতে আচরণ বা বিচরণ করে যে সমস্ত প্রাণী, যে সমস্ত জীব, এবং স্ত্রী, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যারা আছেন, যারা সংসারে বাকিদের তুলনায় অনেক বেশি সম্মান পান না, তারা যদি আমার ভজন করেন তাহলে আমার প্রাপ্ত হন। এরপরে অনেকেই প্রশ্ন তুলবেন যে শুধুমাত্র এরা নিচু, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিরাট, তারা কি অনেক উঁচু, তারা কিছু ছাড়ে পেয়ে যাবে? সেই কথাটি ভগবান পরের শ্লোকেই বললেন যে তারাও যদি আচরণ করে, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় যদি আচরণ করে, তারাও পরম গতি লাভ করে। সুতরাং হে অর্জুন, তুমি করুণাপূর্বক তোমায় বলছি, তোমায় অনুরোধ করছি, তুমি এই দেহ নষ্ট করো না, এই দেহে বৃথা যেতে দিও না, তুমি আমার ভজন করো এবং আমায় প্রাপ্ত করো। তাছাড়া অনন্ত জন্ম এই জীব বিভিন্ন জনিতে, পাপ জনি আদি নিচু জনিতে ভ্রমণ করতে হবে। অনন্ত জীবের মধ্যে কত কষ্ট, কত যন্ত্রণার মধ্যে কত কত শরীর প্রাপ্ত করতে হবে। আবার কারণ অনেক হয়ে তুমি মানুষ হয়েছো করুণা আমার কৃপায়, আর যেন এর থেকে ফেঁসে গিয়ে আবার নিচে যেও না। এর থেকে উঁচু প্রচেষ্টা করো, কিন্তু এর থেকে নিচু যেন না হয়। এই দেহই থাক, কিন্তু এর থেকে নিচু যেন না হয়। সুতরাং ভজন যদি কেউ শুরু করেন, অর্থাৎ এই জীবনের মধ্যে যদি কেউ অনেক পাপ করেন, একবার ভগবানের নাম শুনেন, অথবা একবার কেউ ভুল করে রাধা কৃষ্ণ হরি যা ইচ্ছা বলে দেন, মহাদেব কালী শিব যা ইচ্ছা বলে দেন, তাহলে তার ক্ষতি হয় না, যমরাজের কাছে যেতে হয় না, তার নিশ্চিত আবার ভগবান সুযোগ দেন এবং এমন বৃত্তি দিয়ে যান তিনি অবশিষ্ট ভজন করে ভগবানকে প্রাপ্ত করতে পারেন। আমরা ভগবদ্গীতার শ্লোকগুলি অত্যন্ত ধৈর্য এবং করুণার সাথে শুনি, নিশ্চয়ই ভগবানের করুণা এবং এই শ্লোকের অর্থ আমরা অবগাহন করতে পারবো। আর আপনারা সবাই আশীর্বাদ করবেন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।